নমো ভগবতে বাসুদেবায়। নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি, সংখ্যা তত্ত্বের মাধ্যমে এই 2025 সালটি আপনারা কিরূপ ফল পেতে চলেছেন। যদি 2025কে আপনারা ধরেন 20 প্লাস 25, তাহলে 20 সঙ্গে 25 যোগফল করলে 45, এককে নিয়ে আসলে 4 প্লাস 5 অর্থাৎ 9। 9 হবে এই বৎসরের ক্ষেত্রে বর্ষপতি। যদি আবার দেখেন 2 প্লাস 0 প্লাস 2 প্লাস 5, তাহলে টোটাল কিন্তু যোগফল হবে 9। তাহলে 9 হচ্ছে মঙ্গলের নাম্বার, সেই কারণে মঙ্গল হবে এই বৎসরের বর্ষপতি এবং 2025 সালে মঙ্গলের প্রভাব কিন্তু বেশি থাকবেই। এইবার আপনারা লক্ষ্য করবেন আমাদের যে সংখ্যা তত্ত্বে 1 2 3 4 5 6 7 8 9, এই যে 9টা নাম্বার রয়েছে, 9-এর পরে কিন্তু চলে আসছে 10, মানে দুটি সংখ্যা বা দুটি সংখ্যা, তিনটি সংখ্যা বা চারটি সংখ্যা বা পাঁচটি সংখ্যা, যতই সংখ্যা হোক, সব সংখ্যাগুলিকে পরপর যোগ করে যদি একক নাম্বারে আপনারা নিয়ে আসেন, তাহলে কি পাবেন না 1 থেকে 9-এর মধ্যে যে কোনো একটি সংখ্যা কিন্তু আপনারা অতি অবশ্যই কিন্তু পাবেন। আবার লক্ষ্য করবেন আমাদের যে সংখ্যা তত্ত্বে 1 2 3 4 5 6 এই যে 9টা নাম্বার বা 9টা সংখ্যা রয়েছে, যদি দেখেন 1 প্লাস 2, 2 প্লাসের সঙ্গে 3, 3 প্লাসের সঙ্গে 4, 4 প্লাসের সঙ্গে 5, 5 প্লাসের সঙ্গে 6, 6 প্লাসের সঙ্গে 7, 7 প্লাসের সঙ্গে 8, 8 প্লাসের সঙ্গে 9, এই যে টোটাল এই যে 1 থেকে পুরো 9টি একবার 1 2 3 করে যদি যোগ করেন, দেখবেন এই নাম্বারটিও আসবে টোটাল 45। 45কে আবার এককে নিয়ে আসলে সেই 9ই আসবে। তাহলে 2025 সনটা বা সালটি তাহলে নাম্বার 9 অর্থাৎ মঙ্গলের দ্বারা প্রভাবিত হবে। যদি আমরা গেল বৎসরের কথা চিন্তা করি, গেল বৎসর তাহলে 2024 সাল, তাহলে 2024 সালকে যদি যোগ করেন 2 প্লাস 0 প্লাস 2 প্লাস 4, দেখবেন আসবে 8 নাম্বার। 8 নাম্বারটা কার না শনির। তাহলে শনির পরে ঠিক এই বছরটা পেলাম কার না মঙ্গলের। মঙ্গলের পরে তার আগামী বছরটা 2026, 2026টাকে যদি যোগ করেন 2 প্লাস 0 প্লাস 2 প্লাস 6, তাহলে কিন্তু আসবে 10, 10 মানে 1। তাহলে কি হচ্ছে আমরা পরপর ঠিক একের পরে সেট আবার 2 আসবে, ঠিক এইভাবেই কিন্তু রান হতে থাকে। তাহলে মঙ্গল যেহেতু এই বৎসরের বর্ষপতি, তাহলে মঙ্গল আমাদেরকে না মঙ্গল আমাদের হচ্ছে সেনাপতি, যোদ্ধা, যুদ্ধপ্রিয়তা মঙ্গলের মধ্যে রয়েছে। অস্ত্র শস্ত্র, সাহস, পরাক্রমেরও কারক এবং ভাতৃরও কারক, ভূ সম্পত্তি ও অগ্নিরও কারক এবং মঙ্গলের মধ্যে সহ্য শক্তি, সব ধরনের এরা ঝুঁকি নিতে পারে। এদের মধ্যে প্রখর বুদ্ধি, দুশ্চিন্তা বা দ্রুত চিন্তা শক্তি এদের মধ্যে কিন্তু চলে আসে। মামলা মকদ্দমা, আঘাত, রক্তপাত, হঠাৎ দুর্ঘটনা বা মঙ্গল হচ্ছে অগ্নিরও কারক গ্রহ। তাহলে এইগুলা ইত্যাদি ইত্যাদি মঙ্গলের দ্বারা কিন্তু নির্ধারিত। তাহলে এই বর্ষের বর্ষফল মঙ্গলের দ্বারা কি নিয়ন্ত্রিত হচ্ছে? তাহলে মঙ্গলের দ্বারা বর্ষপতি মঙ্গল যেটা নির্দেশ করে কি, তাহলে আমাদের ক্ষেত্রে সাহস বৃদ্ধি পাবে, কর্মে সফলতা মঙ্গলের মাধ্যমে আসার সম্ভাবনা দেবে। যেমন বিশেষ করে যারা ডাক্তার, সার্জেন যারা রয়েছেন, পুলিশ, সেনা কার্যে যারা যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু যারা ইঞ্জিনিয়ার রয়েছে মঙ্গলের দ্বারা, রেলে যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু উত্তম বর্ষ হবে এই বৎসরটা। তাহলে মঙ্গল আবার কে গৃহেতে কিছু না কিছু কলহ বিবাদ কিন্তু এনে দেয় এবং শারীরিক দিক দিয়ে কষ্টও কিন্তু এনে দেয় এবং দুর্ঘটনা, অগ্নিকাণ্ডের সম্ভাবনা
নতুন গৃহ বা ভূ সম্পত্তি প্রাপ্তির যোগও কিন্তু এই বছর কিন্তু আসবার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপরে আমি একটি ছকের মাধ্যমে আপনাদের বোঝাতে চাইব যে অর্থনৈতিক দিক দিয়ে বা শিক্ষার দিক দিয়ে কোন নাম্বারগুলো আমাদের এই বছরের ক্ষেত্রে প্রভাবিত করবে সেটা নিয়েই কিন্তু আলোচনা করব। এরপরে আমি চলে আসছি যে আপনারা সামনে যে ছকটা দেখছেন, এই ছকটার যে গ্রহগুলো যেগুলো বসানো আছে এগুলো আপনারা এখন নেবেন না, এটা পরে আমি নেব। যেহেতু এটাকে বোঝাবার জন্য আমি এটাকে রেখেছি, কারণ বর্ষপতি যদি ধরেন এই বছরে বর্ষপতি বা যে বছরেই বর্ষপতি হোক, যেমন গেল বছরে বর্ষপতি ছিল শনি, শনি তাহলে এই জায়গাটায় অবস্থান করবে, বর্ষপতির জায়গা ঠিক এই জায়গাটা, কারণ প্রথম স্থানটা রাশিচক্রের প্রথম স্থানটা তাকেই দিতে হবে। তারপরে নবম, তাহলে অর্থের জায়গাটা কন্ট্রোল করছিল কিন্তু মঙ্গল। ঠিক এই বছর যেহেতু বর্ষপতি আমাদের নাম্বার 9 অর্থাৎ মঙ্গল, তাহলে বর্ষপতির জায়গাটা কিন্তু ঠিক এই মেষ রাশিটা। এবার বর্ষপতির পরে মঙ্গলের পরে আসে কে না রবি, 1 আসে ঘুরে, মানে 1 থেকে 9 গেলে 9-এর পরে আবার সেই 10-1 করে, মানে একই জায়গায় তো ঘুরতে থাকবে। তাহলে ঠিক এক নাম্বারটা ঠিক এই জায়গাটা, তাহলে রবির আওতায়। 2 নাম্বারটা হচ্ছে চন্দ্রের আওতায়, 3 নাম্বারটা হচ্ছে বৃহস্পতির আওতায়, 4 নাম্বারটা হচ্ছে রাহুর মানে আন্ডারে, 5 নাম্বারটা হচ্ছে এই জায়গাটায় বসবে বুধের আন্ডারে, বুধের পরে আসবে 6 নাম্বার শুক্রের নাম্বার, শুক্র এই জায়গাটাতে, এখানে শুক্রের পরে আসবে 7 নাম্বার অর্থাৎ কেতু, এবার 8 নাম্বার ঠিক শনি, শনির পরে কে আসবে সেই মঙ্গল, সেই মঙ্গল এই জায়গাটায় বসবে। তাহলে মঙ্গল দেখুন এখানে বর্ষপতি এবং এটা কর্মের জায়গা, তাহলে কর্মের জায়গার মঙ্গলের দ্বারা কি কি কর্ম নির্দিষ্ট হবে সেটা আমি নিয়ে আসছি। ঠিক এই জায়গাটা আসবে সেই মঙ্গলের পরে কে আসবে রবি, রবির পরে চন্দ্র, ঠিক এইভাবে আপনারা বসিয়ে নেবেন, তাহলে আপনাদের জায়গাটা কিন্তু আরও ভালো বুঝতে সুবিধা হবে। তাহলে বর্ষপতি এই জায়গাটা হলে তাহলে আমাদের অর্থের জায়গায় রবি, মঙ্গলের পরে কে আসে 10 মানে 1, তাহলে রবি, তাহলে রবি আমাদের এই বৎসরের ক্ষেত্রে কি দেবে না আমাদের নাম্বার 1 দেবে কি, রবি মঙ্গলের সম্পর্ক হচ্ছে সুসম্পর্ক বা শুভ সম্পর্ক, কারণ দুজনেই সৃষ্টিজ্ঞাপক। তাহলে দুজনেই যেহেতু সৃষ্টিজ্ঞাপক, তাহলে অর্থনৈতিক দিক দিয়ে একটা সফলতা আনবে এবং সরকারি কাজে যুক্ত হওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে। এবং তার সঙ্গে সঙ্গে কি করবে না, বিশেষ করে যারা মিলিটারিতে বা পুলিশ লাইনে, রেলে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এদের ক্ষেত্রে কিন্তু সরকারি বা একটা চাকরির জায়গা পাওয়ার সম্ভাবনা কিন্তু পুলিশ লাইনে যারা রয়েছে তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট বা তাদের থেকে অর্থের জায়গাটা কিন্তু আনার সম্ভাবনা। এবং এখানটাও মঙ্গল কন্ট্রোল করছে, তাহলে মঙ্গল কি কি কর্মের জায়গাটা দেবে এখানে 1 থেকে 10, তাহলে মঙ্গল সাধারণত যোদ্ধা, সেনাপতি, মিলিটারি লাইন, পুলিশ লাইন, ইঞ্জিনিয়ার, রেল ডিপার্টমেন্ট, এইসব জায়গাগুলোতে মঙ্গলের দ্বারা এবছর হয়তো অনেকের ক্ষেত্রে পাওয়ার সম্ভাবনা, দেবার সম্ভাবনা কিন্তু রয়েছে বা পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তাহলে অর্থে, এবং যদি দেখেন যে রবি যদি কারো দুর্বল থাকে ছকে, কারণ নিউমারোলজিতে রবি দুর্বল বা সবল এগুলো কিন্তু ততটা কিন্তু বোঝা যায় না। যদি রবি দুর্বল থাকে তাহলে কিন্তু আপনারা কি করবেন, বা অর্থনৈতিক জায়গাটা যদি আপনারা বাড়াতে যান, তাহলে নাম্বার 1 কিন্তু এবার অর্থের জায়গাটা দেখছে, তাহলে অর্থের জায়গাটা যেহেতু নাম্বার 1 দেখছে, তাহলে আপনারা সূর্য ওঠার আগে বিছানা ত্যাগ করুন, কোনো নারকেল আপনারা কিন্তু দান করুন মন্দিরে, দেখবেন আপনাদের ক্ষেত্রে অর্থের জায়গাগুলো ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু আনবে। এরপরে এই জায়গাটাকে কন্ট্রোল করছে কে না 2 নাম্বার অর্থাৎ চন্দ্র, এটাকে নিয়ে আমি আলোচনা করব না, কারণ এগুলো আলোচনা করলে দীর্ঘায়িত হবে। এরপরে চলে আসবে কি, এই জায়গাটাকে কন্ট্রোল করছে কে না 3 নাম্বার অর্থাৎ বৃহস্পতি, তাহলে বৃহস্পতি আমাদের শিক্ষাবর্ষ, শিক্ষা এই বছরের বৃহস্পতি কন্ট্রোলার, তাহলে মঙ্গলের সঙ্গে বৃহস্পতির সম্পর্ক কেমন, দুজনেই সৃষ্টিজ্ঞাপক, শুভ, তাহলে এবছর শিক্ষা বর্ষটা ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু দেবে। যদি যাদের ক্ষেত্রে দেখবেন বৃহস্পতি যাদের নাম্বার
জন্মগ্রহণ করেছেন বৃহস্পতির নাম্বারে, 21 ধরুন, 3 ধরুন, হ্যাঁ, এইসব নাম্বারগুলো, 30 ধরুন, এদের যারা নম্বরগুলো যাদের জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে পড়াশোনার জায়গাটা কিন্তু ভালো নিয়ে আসার সম্ভাবনা দেবে। কিন্তু যদি দেখেন যেসব সন্তান বা সন্ততিরা পড়াশোনায় মনোসংযোগ বা ঘটাতে পারছে না, তাহলে আপনারা প্রত্যেক বৃহস্পতিবার যদি মনে করেন বট গাছের গোড়ায় সাদা ফুল দিয়ে যেন জল দেয়, তাহলে কিন্তু দেখবেন পড়াশোনার জায়গাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। এটা গেল 3 নম্বর। 3-এর পরে 4, 4-এর মন মানসিকতা, প্রেম ইত্যাদি, এগুলো নিয়ে আমি যাচ্ছি না। এরপরে 5 নাম্বার, এই জায়গাটা 5টা হচ্ছে আমাদের নাম্বারটা হচ্ছে স্বাস্থ্য বিষয়ে কিন্তু কন্ট্রোলার হচ্ছে 5-এর সঙ্গে মঙ্গলের যে জায়গাটা কিন্তু ততটা কিন্তু শুভ নয়, মানে মিত্র নয়। সেই কারণে এই বছর কিন্তু স্বাস্থ্য বিষয়ে সবথেকে বেশি সতর্কতা অবলম্বন করতে হবে যাদের জন্ম ডেট 5, এবং সবথেকে বিশেষ করে যদি অন্যান্যরাদের ক্ষেত্রেও আমি বলে রাখি যে স্বাস্থ্য বিষয়ে নানান দিক দিয়ে সমস্যা পাচ্ছেন, তবে ডিটেলস আমি পরে, এটা যেহেতু বর্ষফল নিয়ে আলোচনা করছি, এর পরে কোন কোন জায়গাগুলোতে কাদের ক্ষেত্রে ভালো হবে সেটা নিয়ে আসবো, 1 নাম্বার 2 নাম্বার এগুলো নিয়ে আসবো, এই বছরগুলো কেমন যাবে। কিন্তু তার আগে এইটা বর্ষফলের হিসেবে যেহেতু স্বাস্থ্য বিষয়ে আমাদের 5 নাম্বারটি কিন্তু বর্ষফলের ক্ষেত্রে নানা রকম সমস্যার সৃষ্টি করতে পারে। সেই কারণে আপনারা ঠাকুরের পায়ে যে প্রসাদী ফুল আপনারা সবসময় কাছে রাখবেন, তাহলেও কিন্তু বিপদ থেকে উদ্ধার হতে পারবেন। এরপরে 6 নাম্বার কি হচ্ছে দাম্পত্য জীবন। এখানে 6 শুক্র এবং মঙ্গলের সঙ্গে শুক্রের ভালো সম্পর্ক রয়েছে, কিন্তু মঙ্গল যেহেতু কলত্র কারক গ্রহ, পরিবারে কিছু না অশান্তি কিন্তু আনবেই। এটাকে নিয়ে বেশি এখন আলোচনা করছি না। তারপরে চলে যাচ্ছি ঠিক এখানে 7 নাম্বার, যেটা কেতুর নাম্বার, যেটা হচ্ছে মৃত্যুকে নির্দেশ করবে। 8ম ভাব থেকে মৃত্যু বিচার করা হয়, এটাকে নিয়ে আমি আলোচনা করছি। ঠিক নবম ভাবটার জায়গায় কন্ট্রোলার হচ্ছে কে না 8 নাম্বার। যেই 8 নাম্বারটা কে না শনির নাম্বার। তাহলে শনির সঙ্গে মঙ্গলের সম্পর্ক কিন্তু শুভ নয়, শত্রুতা সম্পর্ক। তাহলে ভাগ্য ভাব এইটা, তাহলে আমাদের ক্ষেত্রে ভাগ্য বিড়ম্বনা আসার সম্ভাবনা রয়েছে। শনি মঙ্গলের যেহেতু বর্ষফলে জায়গাটা ডিস্টার্ব দেখাচ্ছে, তাহলে ভাগ্য বিড়ম্বনা বা পিতাকে নিয়ে, নবম ভাব থেকে পিতৃভাব বিচার করা হয়, পিতাকে নিয়ে কিছু না কিছু চিন্তা আসবেই বা বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দিতে পারে। এবার যদি দেখেন পিতার সঙ্গে সম্পর্ক ভালো থাকছে না যাদের, বা দুজনের সঙ্গে মনের কথা বা মিলমিশ দিচ্ছে না, তারা কি করবেন, বাড়ির যে ছাদ রয়েছে বাড়ির ছাদটা পরিষ্কার করবেন, এবং তার সঙ্গে সঙ্গে আপনারা এই বৎসরের ক্ষেত্রে বেশি হলুদ বা নীল রংটা আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। ঠিক এইগুলো গেল। এবার ঠিক এই জায়গায় 8 নাম্বারের পরে কি আসবে, সেই 9 নাম্বার। 9-এর পরে সেই আবার 10 বা 11, সেই 1, 2। তাহলে এখানে মঙ্গল তো 10 নাম্বার কর্মের জায়গাটাকে বলেই গেলাম যে কর্মে এই বছরের সম্ভাবনা, যেহেতু মঙ্গল বর্ষপতি, তাহলে রেল, ডাক্তার, ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে শুভ, পুলিশ ডিপার্টমেন্টে, মিলিটারি ডিপার্টমেন্টে, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে অনেকের ক্ষেত্রে কিন্তু কর্মের প্রসার বা কর্মলাভের সম্ভাবনা, এইগুলো কিন্তু মঙ্গলের মাধ্যমে যাদের শুভ রয়েছে আনার কিন্তু সম্ভাবনা কিন্তু দেবে। এরপরে এই বৎসরের ক্ষেত্রে গোচর ফল নিয়ে আমি কিছুটা আলোচনা করব, কারণ মঙ্গল দেখুন বর্তমানে ঠিক কর্কট রাশিতেই রয়েছে। এইটা হচ্ছে 1/1/2025 উপরে এই ছকটা প্রস্তুত করেছি। ঠিক বর্তমানে মঙ্গলের দৃষ্টি কিন্তু 8ম দৃষ্টি শনির সঙ্গে পড়েছে। শনি এখানে খুব পাওয়ারফুল রয়েছে নিজের ঘরে। মঙ্গল এখানে নিচস্থ থাকলে বক্রতা আরম্ভ করেছে 7/12-তে, 25/2/2025 পর্যন্ত বক্রতার মাধ্যমে থাকবে। মঙ্গল বর্তমানে শনির নক্ষত্রে, তাহলে শনি মঙ্গলের যে 20 যোগ সৃষ্টি করছে, 8ম দৃষ্টি মঙ্গলের পড়ছে, শনির ঘরে থাকার জন্য শনির উপভাবকে কিছুটা হলেও নষ্ট করবে, বা শনিও যে মঙ্গল তার দ্বারা নির্ধারিত করবে।
এবং মঙ্গল শনি নক্ষত্রে থাকায় শনি মঙ্গলের যদি শুভ প্রেক্ষা পায় বা শুভ জায়গাটা পায় যাদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে কিন্তু সব বিষয় কিন্তু অনেক দিক দিয়ে সফলতা কিন্তু আনে। যখন অশুভ দুজনে কিন্তু যখন থাকে তাহলে কিন্তু সমস্যা নানা রকম সৃষ্টি হয়। এবার মঙ্গল এখানে ঠিক 14ই জানুয়ারি পুনর্বসু নক্ষত্রে যাবে এবং 21শে জানুয়ারি যখন এই জায়গায় মিথুন রাশিতে প্রবেশ করবে তখন থেকে কিন্তু শনি মঙ্গলের কোনো যোগ আর কিন্তু থাকবে না 21শে জানুয়ারির পর। 21শে জানুয়ারির পরে যখন মঙ্গল এখানে থাকবে এবং ঠিক আবার মঙ্গল ঘুরে আসবে এপ্রিল মাস নাগাদ এখানে, কিন্তু তার আগে এখানে থাকাকালীন শনি বর্তমানে এখানে 30 দিনে কিন্তু এই জায়গায় প্রবেশ করবে মীন রাশিতে। মীন রাশিতে 30 দিনে যেদিন প্রবেশ করবে, এর আগে কিন্তু আমি আলোচনা করে গেছি, আপনারা আমার অন্যান্য ভিডিওতে দেখলেও বুঝতে পারবেন। ঠিক এই জায়গাতে কিন্তু সব গ্রহগুলোই থাকবে, ম্যাক্সিমাম গ্রহগুলো, মাত্র 3টে গ্রহ বাইরে থাকবে। এখানে কি কি গ্রহ থাকবে দেখুন, এখানে রাহু তো রয়েছে, শুক্র এখানে যাবে, রবি এখানে যাবে, চন্দ্র ঘুরতে ঘুরতে ঠিক এই জায়গায় 30 দিনে কিন্তু থাকবে এখানে, বুধও কিন্তু 30 দিনে এই জায়গায় থাকবে এবং তার সঙ্গে সঙ্গে 30 দিনে যখন শনি এই জায়গায় ঢুকবে, কেতু এই জায়গায় থাকবে, মঙ্গল ঠিক মিথুন রাশিতে থাকবে, বৃহস্পতি এই জায়গায় থাকবে, এই 3টে গ্রহ বাইরে থাকবে। তাহলে 30 দিনে এই যে ন্যাচারাল জোডিয়ায় দ্বাদশভাবে অর্থাৎ মীন রাশির উপর একটা কালসর্পযোগ সৃষ্টি হবে। তাই ওই সময়টা ব্যক্তিগত দিক দিয়ে কারো না কারো এবং দেশের ক্ষেত্রে রাজ্যের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা কিন্তু আসবার সমস্যা দেবে। ঠিক 30 তারিখে হচ্ছে, তার আগে 29, 30 আরও এপাশে 4-5 দিন, কারণ সব গ্রহগুলো বেরিয়ে, চন্দ্র বেরিয়ে গেলে আরও অন্যান্য গ্রহগুলো বেরোবে না। তাহলে এপ্রিলের 14 বা ওই ঠিক বাংলা বর্ষের ঠিক মুহূর্তকালীন পর্যন্ত যতটা পারবেন জাতক জাতিকারা সাবধানতা অবলম্বন করবেন এবং তারপরে যখনই দেখবেন মঙ্গল এই জায়গায় থাকলে আর শনির সঙ্গে সম্পর্ক কিন্তু থাকছে না, কিন্তু এইখানে আসলেও শনির সঙ্গে এপ্রিল মাসের 3 তারিখে ঢুকে ঠিক এই জায়গায় সিংহ রাশিতে প্রবেশ করবে কিন্তু 3 জুন 2025। এই 3 জুনে যখনই ঢুকবে তখন থেকে আবার শনি মঙ্গলের কিন্তু যোগ সৃষ্টি হবে। শনির ঠিক এখান থেকে মঙ্গলের দৃষ্টি কিন্তু অষ্টম দৃষ্টিটা পড়বে শনির উপরে। সিংহ রাশিতে 3-6 থেকে ঢুকবে, এখানে যখনই কন্যা রাশিতেও যখন যাবে সপ্তম সমসপ্তমে শনি মঙ্গলকে দেখবে, মঙ্গল শনিকে দেখবে। তারপরেও যখন তুলা রাশিতে যাবে মঙ্গল এই জায়গাটাতে, তখন কিন্তু শনি থাকবে ষষ্ঠভাবে। তাহলে ষষ্ঠ, অষ্টম এবং সমসপ্তমে যখন শনি মঙ্গলের যে যোগ সৃষ্টি হবে 3 জুন থেকে 28-10-2025 পর্যন্ত, এই সময়টা কিন্তু আমাদের নানান দিক দিয়ে ব্যক্তিগত বা রাজ্যের বা দেশের ক্ষেত্রে, যেহেতু মঙ্গল দেব সেনাপতি বা সেনাপতি, যুদ্ধের কারক বা রক্তক্ষয়, দুর্ঘটনা, অগ্নি, মঙ্গল যেহেতু অগ্নিকারক গ্রহ, এইগুলোর উপরে অনেকের ক্ষেত্রে সমস্যা আসার সম্ভাবনা কিন্তু দিতে পারে। সেই কারণে 3-6 থেকে বিশেষ করে 28শে অক্টোবর পর্যন্ত যাদের শনি মঙ্গল একসঙ্গে বসে আছে, শনি মঙ্গলের দশা অন্তর্দশা চলছে বা শনি বা মঙ্গল এদের ক্ষেত্রে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশভাবে রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু যাদের জন্মছকে রয়েছে ব্যক্তিগত চার্টে, তারা কিন্তু অতি অবশ্যই এই টাইমটা যতটা পারবেন সাবধানতা অবলম্বন করবেন। শনি যেহেতু ভগবান কৃষ্ণ ছাড়া কিছু বোঝে না, সেই কারণে শনিকে সন্তুষ্ট করার জন্য এই যুগে যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। যিনি শ্রীচৈতন্য মহাপ্রভু সবাইকে উদ্ধার করার জন্য এই মহামন্ত্র কিন্তু দান করে গেছেন, এটা করলে অতি অবশ্যই অনেক বিপদ থেকে আপনারা উদ্ধার হতে পারবেন। আমি আর দীর্ঘায়িত করছি না, আমি আচার্য কমল শাস্ত্রী এই চ্যানেলে প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন
পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনাদের সংখ্যার মাধ্যমে আরও নিয়ে আসছি আপনাদের জন্য। এই বৎসরটা আপনাদের ভালো কাটুক, আনন্দে কাটুক, সুস্বাস্থ্যের অধিকারী হন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।